আমরা জুলাইটাকে দিচ্ছি না, ইনশাল্লাহ আমরা জুলাইটাকে দিচ্ছি না। পরের বিষয়টা হলো এই যে আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদি, তার সাথে আমরা অনেক অ্যাক্টিভিটিস করেছি একসাথে। শহীদ হলো, তাকে মেরে ফেলা হলো। তার থেকে বড় কথা হলো ঘটনাটা কিভাবে ঘটলো এবং ঘটনা পরবর্তী ঘটনাগুলো। আমরা সবাইকে সন্তুষ্ট আছি যে হাদি আমাদের খুব প্রিয় ছিল, অসম্ভব আমাদের সবার হৃদয়কে টাচ করেছে। তার জন্য বিশাল একটা জনসমাবেশ হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় জানাজা হয়েছে, মানুষ অশ্রু বিসর্জন দিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, দোয়া করেছে। এই পর্যন্ত কি শেষ হয়ে গেল? এবং এই পর্যন্ত নিয়ে যারা সন্তুষ্ট আছে তাদের সাথে আমি নাই। আমার কষ্টটা হলো এবং আমার দাবিটা হলো, আমি এই জায়গায় থেমে যেতে চাই না। আমি প্রথমত হাদির এই হত্যার বিচার চাই, যে কোনোভাবে এই হত্যার বিচার চাই, এবং এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আপনারা চিন্তা করে দেখুন যে একটা দেশে জরুরি অবস্থা চলছে। জরুরি অবস্থা কেন বলছি আমি? আইন শৃঙ্খলা বাহিনীগুলো তারা তাদের সর্বস্ব দিয়ে নাকি চেষ্টা করছে, এটা তাদের বাক্য। সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। এত কিছুর ভেতরেও একটা হত্যাকারী নিশ্চিন্তে এসে আমাদের প্রিয় হাদি ভাইকে গুলি করে নিশ্চিন্তে নাকি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। এই গ্যারান্টিগুলো পেল কোথায়? এই পুরো অর্গানাইজেশন, এই নাটকের পেছনে কারা দায়ী ছিল, কারা জড়িত ছিল? আবার এই যে খুনি, সে এই পরিকল্পনাগুলো কোথায় করলো? তাদেরকে অর্থ যোগান কে দিল? সে যে পালিয়ে গেল এবং এই পালিয়ে যেতে কারা সাহায্য করলো, এবং এই পালিয়ে যাওয়ার বিভিন্ন ন্যারেটিভগুলা কারা দিল? আর সব থেকে বড় কথা, এই যে আমরা বারবার বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি যে 18 ঘন্টা 24 ঘন্টা সময় দেওয়া হলো, 72 ঘন্টা সময় দেওয়া হলো, আবার একদিন সময় দেওয়া হলো, 3 দিন সময় দেওয়া হলো। তারপরে কি হলো? আমরা আজ এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে আমরা অত্যন্ত হতাশার সাথে বলতে পারি যে এই হাদি হত্যাকাণ্ডের ঘটনাটা নিয়ে আমাদের সরকার এবং আমাদের সরকারের সাথে আমাদের এই খুনির সহযোগী যারা আছে এবং রাজনৈতিক দলগুলোর উপরে আমি ওইভাবে আস্থা পাচ্ছি না। সবাই যেন ওয়েট করছে যে আপনারা সবাই ধৈর্য ধরেন এবং একটা পর্যায়ে আপনারা সবাই ঘুমিয়ে যান, এই বিচার কিংবা এই বিষয়গুলো ধামাচাপা পড়ে যান। আমি এইখানে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এই হাদি হত্যাকাণ্ডের বিচার কোনোভাবেই যেন ধামাচাপা না পড়ে যায়। এই হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই বিষয়টাকে যারা অবহেলার সাথে দেখেছে, বিশেষ করে আইন উপদেষ্টা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা, আর কিছু না হোক, ব্যর্থতার জন্য যেন তারা ইমিডিয়েটলি পদত্যাগ করেন। মানুষের কি লজ্জা শরম বলে কিছু নাই? আমরা তো, আপনারা দায়িত্ব নেওয়ার পরবর্তী থেকে বারবার বলে আসছেন যে ক্ষমতার উপরে আপনাদের লোভ নাই, আপনারা অমুক তমুক। তো আমরা তো এখন দেখছি যে ক্ষমতার উপরে আপনাদের চরম লোভ এবং আপনাদের কোনো লজ্জা শরমও নাই। সারা বাংলাদেশের মানুষ আপনাদের পদত্যাগ চাচ্ছে, কিন্তু আপনারা আপনাদের গদি আটকে বসে আছেন। আপনারা বিচার কার্য হতে দিচ্ছেন না, আপনারা অপরাধীদেরকে ধরছেন না, এবং আপনারা বিভিন্ন বাহানায় কালোক্ষেপণ করছেন। এবং আপনারা জানেন যে এই সব কালোক্ষেপণের মাঝখানে এই হাদির হত্যাকাণ্ডের বিষয়গুলো চাপা পড়ে যাবে। আমরা চাপা পড়তে দিব না। আমি আবারও বলছি, পুরো দেশবাসীকে বলছি, আপনাদেরকে বলছি যে এই অথর্ব লোকগুলাকে বিদায় করেন। এবং আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান প্রফেসর ইউনূসকে বলছি, আপনি আপনার হাতকে শক্তিশালী করেন, এবং আপনার হাতকে শক্তিশালী যদি না করতে পারেন আপনি আগাতে পারবেন না, এবং তার জন্য এই 4 অথর্ব উপদেষ্টাকে ইমিডিয়েটলি বিদায় করে দেন। মুখপাত্র ডিউকুদা শহীদ ওসমান হাদি জীবদ্দশায় বলে গিয়েছিলেন যে আমি মারা গেলে আমার বিচার নিশ্চিত করা হয়, যেন এটা আপনারা দেখবেন। তদ্রূপ তার জানাজায় কোটি কোটি মানুষ উপস্থিতির মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। তার পরিবার, তার ভাই
সবাই আমরা যারা গেছি তাদেরকে শোক পরিবারকে সহানুভূতি জানাতে তারা আমাদের কাছে একই অনুরোধ একই দাবি জানিয়েছেন। তাই এ ব্যাপারে আর কোনো ছাড় হবে না। শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতেই হবে। একই সাথে সন্ত্রাসী ভারত, জঙ্গি ভারত এবং তার দালাল আওয়ামী লীগ, তার দোসরদের সহ যে সমস্ত হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতেই হবে, করতেই হবে। একই সাথে আজকে আমরা দাবি করছি যে শহীদ ওসমান হাদিকে রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা হোক। আমরা এদেশে ভারতীয় আধিপত্য মুক্ত হয়েছি, আর ভারতীয় আধিপত্যে আমরা ফিরে যাব না। ভারতের কাছে, ভারতের কোনো অন্যায় আবদারের কাছে আমরা নতজানু হব না ইনশাল্লাহ। ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস হোক, নিবাদ যাক। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মানে এই বিরুদ্ধে যারাই যাচ্ছে, আমরা আবরার ফাহাদকে এখানে এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। ওই আবরার ফাহাদের বিচার পর্যন্ত এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আমরা বিচার দেখতে পাই। তারই পরপর একটা কন্টিনিউভাবে একটা পর একটা চলছে। তারই বলি হয়েছেন আমাদের শহীদ ওসমান হাদি ভাই। আমাদের একটা স্পষ্ট বক্তব্য হচ্ছে এখানে, দিনের বেলা আধিপত্যবাদ বিরোধী একজন মহানায়ককে গুলি চালানো হয়েছে একদম দিন দুপুরে জুমার নামাজের পরপর, এবং ওই রাতেই খুনির তাকে ডিটেক্ট করতে পারা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বলা হচ্ছে মানে এক সপ্তাহ হয়ে গেল আমাদের যেই প্রশাসন, গোয়েন্দা সংস্থা সহ তারা কেউই তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। যদি খুনি পালাই যায়, আমাদের কথা হচ্ছে যদি ভারত চলে যায়, তাকে কেন আনার ব্যবস্থা করা হচ্ছে না এখন? এই দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকল আইন উপদেষ্টা সহ তাদের কাঁধে এই দায়ভার নিয়ে তাদেরকে একদম খুবই তাড়াতাড়ি তাদেরকে পদত্যাগ করতে হবে, আর না হয় খুবই তাড়াতাড়ি এই খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে।